একটা রাজমিস্ত্রি জুগাল কামাই 15,000 প্রত্যেকটা জিনিসের দাম তো বাড়ছে ইমামের বেতন বাড়ছে ইমাম কি না খেয়ে গেছে ইমামের চেহারা টক টক এটা কি নামাজ তাহলে এই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ যতদিন জীবিত আছেন ততদিন থাকবেন তো ইনশাআল্লাহ আমি এখন ওয়াজ শুরু করব আর ভূমিকা টানতে চাচ্ছি না মাদ্রাসার পক্ষে কারা থাকবেন এই জান্নাতের বাগানে বসে আল্লাহকে হক খানা তুলে দেখা আমি হাতখানা দিয়ে 9 বার কাবাজি কিন্তু কই যে ই করে না সব মুআল্লিম হয়ে নিয়ে যায় না 10টা দিন একটা দিন ওই সব খানা আমি আমার কষ্টের পয়সা দিয়ে 9 বার কাবাজি 30 বার আমি আজমির শরীফ 30 বার খাজা মুয়াজ্জিন 3.5 বছর আজমির শরীফে মুয়াজ্জিনের জিম্মা তার মানে ওয়ালা তো এখন তো ধরেন শেষ তখন আল্লাহ যারা হাত তুলেছেন কোরআনের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকবে আমি মুসাফির হয়ে আসি আমি সবার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই হাতখানা একবার কাবা জিয়ারত করার টাকা দেন আপনাদের কাবা জিয়ারত করতে মনে চায় না যারা হাত তুলেছেন মনে চায় না আল্লাহ যেন হজ করার টাকা দেন সবাই এবার বলতে পারেন আমি তো কামলা দিয়ে খাই আমার কি হজ হবে আল্লাহ কি পারে আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কারো কোনো দিন সমান নাই যায় নদীর কুল ভাঙ্গে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে ফকির সন্ধ্যা বেলা আল্লাহ যেন সবাইকে টাকা দেন সবাই বলে আমিন এবার ওয়াজ শুরু হচ্ছে যে ওয়াজটা শুরু করতেছি আশিকে রাসূলের ওয়াজ যারা রাসূলকে বেশি ভালোবাসে এটাকে বলা হয় আশিকে জোরে কোন আশিকে রাসূল আমি নামাজ পড়ি না রোজা করি না হজ করি না যাকাত দিই না ঈদের মাঠে যাই না রমজান মাসের সাথে আমার বন্ধুত্ব নাই এখন আমি জানি গলা ভালো আছে মন যদি দিতে হয় নবীকে দিও উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আমি কি আশিক রাসূল জোরে কোন আমার তো নাম আজিম রোজা পেশাব পিরি পানি লে পেশাব পিরি পানি লাও বলে হাসান পানি মরে গেছে পানি ওখানে কি বদমাইশ দুয়া হাসান হুসাইন পানি পিরি মারা গেছে পানি ওই জায়গায় ঠেকা তাই তো পিছনেও ঠেকা আমার গুষ্টি না কত বড় ভাষা নিয়ে ঈমান নষ্ট করে বসে আবার এত দুর্গম আমি আপনাদেরকে কারণ বিরুদ্ধে বলার চেষ্টা করব পীরদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় না টুপি তসবিহ ঠিক আমাদের মুষ্টি আছে কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় না কি পাওয়া আবার এত বড় একটা কি জানি মিসমিসি কালো কি আমি এই ভাই এটা বসে দোয়া করে কোইল কিশোরী কোইল কি আমি এই জাহান্নামীকে কি দিয়ে মারলে বিচার না হয় কোইল কি সাথে শরীর লাগাইছে তাহলে কুরআন শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ শরীর লাগাইছে আচ্ছা আপনি কিছু মনে করেন কোইল কি আমার শরীফ হুজুর আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি সিনায় বসে কাঁদতেছিলাম
আমার কান্দা দেখে বালিশের নিচে থেকে ফিরে প্লেটা বের করে বলছে বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখি না, মাল দিয়ে গেলাম ধরে রাখি। এই ওয়াজ যে কখন সাইন করি না দেখিনি, তার কারণ এমনি কালকে সব চাইছে ভাইরা আমার পর্দার আলে মা বোনেরা কান্না খাড়া করে শোনে শোনে শোনে। ওয়াজ কণ্ঠ ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়। আশিকে রাসূল এত সহজ কথা, ঠিক কি ঠিক। এইবার গলা ভালো ভালো মুস্কাটিনি 36 বছর একতারা দুতারা নিয়ে গান গাই। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কিন্তু গজল বলার ওস্তাদ আশিকে রাসূল কারবালায় একটা কবর আছে 14 বছর বয়স, যুবকরা খেয়াল এসব ঠান্ডা জায়গায় কি করেছো, আজ কি তওবা ওই ধান্দা যেন আমরা মুসলমান না করি। কোন ধান্দা করবা? আশিকে রাসূল মা ডাক দিয়ে বলছে আব্বা শোয়া শোয়া। ও তোর আব্বা মারা গেল, আমি তো হয়ে গেল, তা আমি কখন মারা তো বউ মা দেখতে তো বলছে মা এটা 14 বছর বয়সের ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে এসলো, বাসর ঘরের ভিতরে স্বামী স্ত্রী এমন সময় কে বা কাহারা রাস্তা দিয়ে বলতে চায় 22,000 সৈন্য এজিদ বাহিনী ঘিরাও করে রেখেছে হুসাইনকে জবাই করবে, হুসাইনকে মেরে ফেলবে। এই কথাটা ওই আব্দুল ওয়াহাবের মার কানে গেছে। বাসর ঘরের সাথে যাই করে মা আপনি শুনুন। বাসর ঘর থেকে ছেলেকে দেখে মার রুমের ভিতরে বসে মা শাড়ি আঁচল দিয়ে চোখের পানি মুছে আর কান্দে বলে বেটারে আমরা হলাম নবীজির আশে সুবহানাল্লাহ, আমরা হলাম নবীজির আশে। কে বা কাহারা বলতে গেল খাতুনে জানলা মা ফাতিমার ছেলে ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা নাতিকে নাকি ঘিরাও করে রেখেছে, তাকে নাকি জবাই করে ফেলে। আব্বারে তোর বাসর ঘর দিয়ে কি হবে, আর তোর মতন ছেলে দিয়ে কি হবে? আমি মার জীবন ধ্বংস করিস না, তুই এখনই কারবালায় যুদ্ধে রওনা দে। এ যুবক বউ বাসর ঘরে ফেলে তুই যেতে আব্বা তুই আমার কথাটা রাখিস। সঙ্গে সঙ্গে মার কথা মোতাবেক যুদ্ধের পোশাক পরে ফেলেছে। 14 বছরের ছেলে যুদ্ধের পোশাক পরে বাসর ঘরে গিয়ে বউর কাছে বিদায় নিচ্ছে। বাসর ঘরের দরজা খুলে দেখে বিয়ের সমস্ত পোশাক গহনা খুলে একটা সাধারণ কাপড় পরে বউ বসে আসে। আব্দুল ওয়াহাব জিজ্ঞেস করে তোমার এই বিধবার পোশাক কেন? বলে শোনে বাসর ঘর থেকে যখন আমার শাশুড়ি মা আপনাকে ডেকে নিয়ে যায় কি বলতেছিল আমি জানলা দিয়ে সব শুনেছি। শোনার সাথে সাথে আমি বিয়ের সমস্ত গহনা খুলে ফেলেছি, বিয়ের পোশাক খুলে ফেলেছি। জান বিদায় দিলাম, আল্লাহ যেন আপনাকে ফিরায়ে নিয়ে না আসে। এটাকে দুয়ারা বলো কেমন স্বামী মারা দোয়া স্বামী কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, ব্যাংকের ম্যানেজারের বউ, যাত্রার ম্যানেজারের বউ, সিনেমার নায়কের বউ, বাংলাদেশের বড় একজন সিঙ্গার নায়কের বউ, এই সব বলে না দেখে আল্লাহ যেন আমাকে ডাক দেয়, আমার শহীদানের স্ত্রী তুমি জান্নাতে যাও। এরা ছিল আসলে জোরে বলেন
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুবকরা তোমাদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ, মা বোনেদের ওয়াজ নাকি মেয়েদের প্যান্ডেল নাই, মা বোনেদের ওয়াজ করলে অসুবিধা। ও মা বোনেরা, খবরদার, একটা হাদিস তোমার মেয়েকে ছেলেকে তুলে দাও, এই হাওয়াইতে জিনিস তোমার ছেলেকে দিও না, বরবাদ হয়ে যাবে। এতে খুব উপকার আছে। পৃথিবীর যে কোনো খবর সেকেন্ডে পকেটের মধ্যে থেকে বের করলে দেখা যায় উপকার আছে কি নাই। কিন্তু যুবকদের জন্য এত বড় ক্ষতিকর, প্রত্যেকটা যুবকের মা এবং বাবা আমার থেকেও বেশি বসে। আমি বসে আছি মাসাসি, আপনাদের ওয়াজের বর্ষাকাল আমি বসে আছি, ওয়াজ নাই, স্বামী স্ত্রী দুজনে এসে করে ও আব্বা বাসাও কেতু হুজুর বাসাও আব্বা বুঝে নিতে হয়। আমরা যখন কোনো কেসে পড়ি তখন উকিলকেও আব্বা বাসাও বলে হুজুর আল্লাহ আমার কোন ছেলে সন্তান দেয় না, একটা মাত্র মেয়ে, আমার স্বামী সালাইয়ের কাজ করে, রড সালাই মিস্ত্রি, একটা মাত্র মেয়ে, আমার মেয়েটা কলেজে গেল, কলেজে যাওয়ার সময় বলল আব্বা আম্মা একটা টাচ মোবাইল ছাড়া কলেজে লেখাপড়া করা যায় না। আমরা তো মূর্খ মানুষ, অত কিছু বুঝি না, একটা মাত্র মেয়ে, ছেলে তো আর নাই, মেয়ে তো আর নাই, দিলাম টাচ মোবাইল। এইবার বলল মা আব্বাকে বলো ফেসবুক খুলে দিলাম খুলে। এইবার জয় আমার রাত 10টা 11টা পর্যন্ত পড়তো, সন্ধ্যার সময় মেয়েটা দরজা বন্ধ করে দেয়, আমরা ফলো করতে লাগলাম, জানলার ফাঁক দিয়ে দেখি বইতে হাত দেয় না, কি করে হঠাৎ দেখলাম মেয়েটা খাওয়া দাওয়া কমে যাচ্ছে। মা কি হয়েছে, তুমি আমার একটা মাত্র মেয়ে, ফেসবুক লাইন খুলে দিলাম, মোবাইল কিনে দিলাম, আমি মোবাইল কি হয়েছে মাস ফেসবুকে ছেলের সাথে ফেসবুক যেমন ভালো খারাপ তুই কি বললি, বলে ফেসবুকে একটা ছেলের সাথে আমি লাইন করেছি, বাড়ি ছিলে, তখন কি বলতেছিস, বলে আমি আমার সাথে ডেলি মেসেঞ্জারে কথা হয়, ভিডিও কলে কথা হয়। ওমা আমি তোমাকে একটা কথা বলছি, ওই ছেলের সাথে বিয়ে না দাও, 10 দিন আমাকে কয়েক একটা মাত্র মেয়ে ছেলের বাপকে পাঠালাম, ঠিক আছে ছেলের বাপ যায় দেখে ছেলেটা সাইফার ফ্যামিলি মুসলমানের মেয়ে সুইপারের সাথে বিয়ে হবে না, বাপ এসে বলল মেয়ে তো মাসাসিরা তোমরা ওয়াজটা শোনো, ওয়াজ কিন্তু আমি করছি না, মেয়েদের যে ওয়াজ করব তার একটা হেডলাইন, কি লাইন খবরের আগে কি লাইন মাসাসিরা চুপ করে বসে থাকো, তোমাদের মজার এইবার 10 দিনের মধ্যে আমি কি আমার কাছে কেন আসছে, বলে হুজুর একটা তাবিজ দেন হালাই পালিলে যেন ওই ছেলেটার কথা তাহলে তাবিজ তোমাদেরকে দিব না, তোমার মেয়েকে দিব, তোমার মেয়েকে আনলাম, তো ফোন করলো, হ্যালো বাঙালি হুজুরের বাড়িতে চলে আয়, শহরে তো সব জায়গায় রিকশা গাড়িগুলো পাওয়াই যায়, আসলো মাল ধরেন এক টুক লম্বা কথা বলছে 6 মাস নকি কাটি, তারপরে মোবাইলের কালার নকের কালার তার কালার আইসি আমার হালাই মালাই এই মাদ্রাসার বাচ্চা ছেলে বল সালাম কি হবে, বাচ্চা ছেলে দেখবে আসসালামু, আর আমাকে বলছে হালাই মালাই হ্যাঁ বুঝতে পেরেছি, বল আমার নাম টুম্পা, হ্যাঁ চেহারা দেখি বলেছি আসিয়া রহিমা তোর নাম প্রেম করিস, তুমি মুসলমানের মেয়ে মেথরের ছেলের সাথে প্রেম করিস, ওই বান্টু মানে খাটো বান্টু মানে
বান্টু মানে ওই বান্টু আমাকে বলতেছে প্রেম কোনদিন জাতি ধর্ম ওরে সর্বতে বড় মাওলানা বলছে যে তুমি কি করে বিয়ে করবে মেথর ছেলের সাথে বলে 3 দিনের মধ্যে 7 দিন চলে গেছে 3 দিন আছে 20 খাবি বাঙালি হতো বলছি তুই একটা যুবতী মেয়ে দোকানে গেলে দিবে না দিবে এই দেখে আমি এ মাল আমার কোমরে করে 20 বাইন দেই নি তোর মা আব্বা আমি 20 বার জোর করে কেড়ে নিয়ে দেখলাম ও গো মা খোদার কসম সত্য একটা বোতলে সুয়াবিনতে মেয়েদের ওয়াজ হবে ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছে তারপর আজকে যুবকদের ওয়াজ হবে রাজি আছে তাহলে মেয়েদের যুবকদের আইটেম হলো কয়টা জোরে কোন যুবকদের ওয়াজ হবে যুবকরা এই যে তালাশে একটা মাজার আছে না শাহ শরীফ জেন্দার শাহজাদপুর শাহ মখদুম আমি কোন প্রকারে আল্লাহর বদনাম করতে চাই না আমি খাঁটি ওলি পাইলে তার জুতা পরিষ্কার করে আমি বাংলা আমি ওলির বদনাম করছি না আপনার যুবক ছেলে রসিমন ভর্তি করে পরিমন ভর্তি করে পরশে যায় না যাও যাই জিয়ারত দোয়া করো কিন্তু করে যাওয়ার সময় চোখ সাদা আর যুবকরা আসার সময় চোখ লাল আচ্ছা বলেন ইবাদত করে লাল জোরে কোন বলে যুবকদের কিছু ওয়াজের দরকার আছে কি না এরা করে 14 ফেব্রুয়ারি কি দিব ভালোবাসা দিবস দিনে সাথী আর মেয়র সাহেব মেরাজুল ইসলাম ওই ডেটটা বলে ভালোবাসা দিবস এই ডেটটা আপনি যতদিন বাঁচেন আমি আসতেছি লালন শাহ ব্রিজের উপরে দেখি যে ব্রিজ ভাঙি যায়নি খালি আমি গাড়ি ড্রাইভারকে বসে আস্তে চালাতে দেখলাম সব জোড়াই বসে আছে একটার কপালে জোড়া মিলে একটার কপালে জোড়া মিলে ব্রিজের ফাঁকে বসে বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই মরণ কালে একবার যেন তোমার দেখা পায় আমার যুবকদের ওয়াজ হবে পালাবালা বাচ্চাদের ওয়াজ বাচ্চা তো দেখছি না ওই যে একটা পাকে বসে বাচ্চাদের ওয়াজ হবে এক মা আর এক বাপ এসে বাচ্চা নিয়ে আসছে ছোট একটা বাচ্চা হুজুরটা তাবিজ দেন বলে পাবনাতে 3 মাস মারলাম কিছু হলো না এক লোক বলল হুজুরের কাছে তাবিজ ধরে ভাত তোমার ছেলের অসুবিধা কি বলে আমার ছেলে পাগল হয়ে গেল কেমন পাগল বলে বাপও শুনে না বা নামও মনে আমি মা চিনে না বাপ চিনে না নামও মনে থেকে আমি কি তাবিজ দেব আমি এইদিকে এই বান্টু এটা কে চিনে ওর মার দিকে তাকিয়ে বলছে এটা কে আমি কোন ডিজাইনের তাবিজ তোর নাম কি নামও মনে নাই মাও চিনে না বাবাও চিনে না আমি কি তাবিজ দেব মহা বিপদে পড়ে গেল দাঁড়া আমি শোন তাবিজ দিব কালকে আজকে 500 টাকা মিষ্টি আমি কি এত পাগল আমি কি এত পাগল দেখা তো সব ওয়াজ মাগুরা ডাঙ্গা জীবনে আশীর্বাদ রাজি আছেন যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কি করছো বন্ধু তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের চোটেতে রাজশাহী সাজলা বলে একটা জায়গায় বিশাল একটা গোরস্থানের সাথে রেল লাইন আমি ড্রাইভারকে বললাম গাড়িটা রাখ আমি একটু কবর জিয়ারত করে আসি হাজারের মধ্যে একটা উঁচু কবর ওই জায়গায় আমি দাঁড়াইছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ জিয়ারত
করতে আমি জিয়ারত করতেছি আর দেখি কবরটা কবরের ওই পাশে ফিস ফিস করে আওয়াজ আমার ভয়ের লোক খারাপ আছে রাত 3টার সময় একা কোনো লোক নিয়ে যেতে পারবে না একা তোমার বাপের কবরের কাছে যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আমার আব্বা কবর খেবা আশিস কে জায়গায় শেষ আমি জিয়ারত করতে যাব কবরের উপরে ফিস ফিস করে আওয়াজ হচ্ছে লোম টম সব খারাপ ভূত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলাইতে পারলে বাঁচি ও আল্লাহ তাই দেখি কবরের পাশে উড়না আমি মেয়েদের উড়না কারণ ভয়ও লাগে ঠুটমুট কাজ অবশ্য সাইডে যাই দিলে রাজশাহী ভার্সিটির যুবক আর এক যুবতী গোরস্থানের ভিতরে বসে কবরের উপরে হাত দিয়ে দুই হারাম ডাক দিয়ে বলতেছে আমি গোরস্থানে এসেছি প্রেমের ওয়াদা করছি গোরস্থানের ভিতরে ফেন্সিলের বোতল পাওয়া যায় গোরস্থানের ভিতরে কাঁচের পেটি পাওয়া যায় ও যুবকরা তোমরা ভালো করে শোনো আজকে এমন একটা বক্তা এনেছো যে বক্তা কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে বলে না কিন্তু এই বক্তা কাউকে ছাড়ে না ভালো করে শোনো যুবকরা এখন আগে আস্তে আস্তে যুবকদের ওয়াজ আমি ধরি নাই মা বোনদের ওয়াজ ধরি নাই খাঁটি ভণ্ড ভণ্ডের ওয়াজ ধরি নাই আমি বাচ্চাদের ওয়াজ করব যুবকদের ওয়াজ করব এ ভাইরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিকে রাসূল ছিলেন একটা বললাম এই আব্দুল ওয়াহাবের স্ত্রী নিশ্চয় জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মদিনার একটা গলির ভিতরে এক জায়গায় বিয়ে হবে উনি বরযাত্রী হিসেবে বসে আছে বিয়ে পড়ানো হয়ে গেছে কবুল পড়ানো হয়ে গেছে এইবার মুনাজাত শেষ করছে আল্লাহর সঙ্গে শান্তিতে রাখো বিয়ে শেষ যেমন দোয়া শেষ হয়ে গেল বিয়ে পড়ানো হয়ে গেল এইবার জামাইয়ের সামনে বড় একটা প্লেট আসে আসে না এখন জামাই আদর হবে কত ডিজাইনের শরবত খাবে জামাই কত ডিজাইনের আনন্দ উপভোগ করবে কেবল বিয়ে পড়ানো হলো প্লেট সাগরানা প্লেট পর প্লেট এসে দাঁড়ালো এমন সময় একটা পিয়ন হুযায়ফার হাতের ভিতরে চিঠি কান ঢুকায় গেল হুযায়ফা চিঠিখানা খুলে দেখে পৃথিবীর কোন মানুষের চিঠি নয় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছে হুযায়ফা আমি আখিরি পয়গম্বর বলছি তুমি যেখানে অবস্থায় থাকো পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা করো ইতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গান গায়ে আসে আর আমার মত ওয়াজ করে আসে মাল না দিলে ওয়াজ শেষ ওইখান থেকে যাই আল্লাহ আপনার চেয়ারম্যান যেন আমাকে যে ফাঁকি দিয়েছে ওয়াকেও তুমি দেখো সব পিরিত শেষ আশেকের রাসূল কাকে বলে দেখে নাও এই চিঠিটা যদি আমার কাছে আসছে আমি বলতাম নবী ও নবী চাতো কেবল বিয়ে হয়ে গেল বাসর কত ডিজাইনের আনন্দ উপভোগ আছে চিঠি দিয়েছি না হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা জমা দিলেন সুবহানাল্লাহ ভক্তি আছে কি চোখে ঠেকালেন বুকে ঠেকালেন আদবের সাথে একটা মানুষকে কোনো কথা বলে নাই সঙ্গে সঙ্গে ঘোড়া রেডি ছিল ঘোড়াতে চলে মসজিদের সামনে গিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি গোলাম হাজির কি ব্যাপার বলে হুযায়ফা কালকে হুনাইনের যুদ্ধে যেতে হবে ফজরের নামাজের পরে দুইজন তিনজন সেনাপতির ভিতরে তোমাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে বলছে হুজুর আলহামদুলিল্লাহ যুদ্ধের সরঞ্জাম তৈরি করো নবীর কথা মোতাবেক সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে সারা রাত ঘুমায় নাই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন আযান দিলেন হযরতকে জোরে কও আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম হযরত
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পরে আমার আপনার নবী যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, এইভাবে অ্যারেস্ট করবা, এইভাবে গুহাগুলো ঘেরাও করে রাখবা, খবরদার কাউকে জানে মাইরো না, না জানি না শুনি কাউকে আঘাত দিও না। নবীজির দিকে সাহাবায়ে কেরাম তাকায় আছে। নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছে, তার কারণ পৃথিবীর সর্ববৃহৎ যোদ্ধা হলো নবী মুহাম্মদ। পৃথিবীর সবথেকে বড় রাজনীতিবিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মূর্খ নয়। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমু বাবুহা। তিনি নিজেই বলেছেন, আমি तमाम পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরের ভিতরে সেটা হলো দরজা আলী। সবাই তাকায় আছে। এমন সময় এক পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। এই চিঠিটা লিখতেছে হুযায়ফা, স্বামী গো আমার সালাম নেবেন, মাসাসির একটু খেয়াল করেন। স্বামী গো কোন অপরাধে আপনি বিয়ের ফাংশন থেকে উঠে চলে গেলেন? কার সাথে কোন ঝামেলা হলো? স্বামী গো আপনি এক গ্লাস শরবত খান নাই, আপনি এক গ্লাস শরবত খান নাই, আমার বাড়িতে এক গ্লাস পানিও খেলেন না। বিয়ের বাড়িতে ওই রকম একটু ঝামেলা হয়ে থাকে, আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে আপনি আসেন। এখন আমি বিয়ের পোশাক পরি না, সারা রাত আমি পাশর ঘরে চিৎকার করে করে কেঁদেছি, আপনি আমার বিবাহিত স্বামী আর আমি আপনার বিবাহিত স্ত্রী। স্বামী গো আপনার হাতে ধরে পায়ে ধরে করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এইবার চিঠি পাওয়ার সাথে সাথে চিঠি লিখতেছে, খবরদার ডিস্টার্ব করো না। আশিক রাসূলের কথা দেই, ডিস্টার্ব করো। আমি এমন একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছি যার চেহারার দিকে তাকালে নেকি হয়। সুবহানাল্লাহ। ডিস্টার্ব করো না। এখনই যুদ্ধে রওনা দিব। দোয়া কইরো, যদি মারা যায় দেখা হবে হাসরে, আর যদি জীবিত থাকি দেখা হবে ইনশাআল্লাহ। চিঠি চলে গেল। আবার স্ত্রী চিঠি দিয়েছে, স্বামী গো আপনি যুদ্ধে যেহেতু আপনাকে সেনাপতি বানিয়েছে, প্রধান সেনাপতি, আপনি যান, কোনো বাধা নাই, কিন্তু আপনি যদি মারা যান কিয়ামতের মাঠে আপনাকে আমি কেমনে চিনব, আর আপনি আমাকে কেমনে চিনবেন? আমি আপনাকে দেখি না, আপনিও আমাকে দেখেন নাই, তাই বলছি একবার আসেন, এক মুহূর্তের জন্য দেখা করে যান। আবার চিঠি লিখতেছে, খবরদার বলছি বিশ্বাস কর, আমি যুদ্ধের সেনাপতি, আমার ডিউটি আছে, নবীজির বক্তব্যগুলো আমাকে শুনতে হবে, এদিকে গেলে অপরাধী গণ্য হয়ে যাব আমি। চিঠি চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলতেছে, হুযায়ফা কথা বলবো বলে কি আমার কথা শুনতেছো, কিন্তু গোপনে গোপনে চিঠি খানা পড়তেছো কার গো? আমরা কি বলে আর বলেন না, এমন সময় আকাশ পাননি, বাসর ঘরটা হলো না। উনি কি বলছি আদবের সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কি বলে, হুজুর গতকালকে যখন আপনি সন্ধ্যার সময় দিলেন, মদিনার একটা গলির ভিতরে আমার কেবল মাত্র বিয়ে কবুল হলো, এমন সময় ওই বাইরে গিলাস শরবত পর্যন্ত খাই নাই, তার কারণ আপনি লিখেছেন পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা করো, তাহলে এক গ্লাস পানি খাওয়ার হুকুম থাকে না। এরাই হলো আশিকে রাসূল। গেছে তাই আমি চলে এসেছি। স্ত্রীকে আমি দেখি না, স্ত্রী আমাকে দেখে না। বারবার আমার নববিবাহিত স্ত্রী চিঠি দিচ্ছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। চিঠি পড়া অপরাধ। ওই দিন নবীজি চোখে পানি ঝরাইয়াছিলেন। সাহাবীরা বলে, হুজুর কাঁদেন কেন? বলে আমার বিশ্বাস তোরা কিয়ামত পর্যন্ত আমার দাঁত ভাঙা কুরআনকে প্রতিষ্ঠিত করে রাখবে। এত বড় কথা রে, স্ত্রীর মুখ দেখলি না, বাসর ঘর করলি না, এক গ্লাস পানি পর্যন্ত খালি না, আমার প্রেমের কানে তোরা চলে আসলি, আমার চোখের পানি তোদের জন্য দিয়ে দিলাম। এদেরকে বলা হয় আশিকে রাসূল।
আর নামাজ না রোজা নাই মুইতে পানি লাগা নাই একটা নাই বাজায় কয় নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া গান গাই যদি আশিকের রাসূল হতে তাহলে সব মিথ্যা হয়ে যাবে ঠিক ঠিক আমার নবী ডাক দিয়া কয় হুযায়ফা আমি বড় শান্তি পেলাম যে তোমার এত বড় ঈমান আমি একটা অর্ডার দিলাম আমার হুকুম দিলাম আমরা রাস্তায় দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি যাও তোমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসো সেটা আমি হুকুম দিলাম সঙ্গে সঙ্গে ঘোড়ায় চলেছে এক দাপড়ায় ঘোড়া শ্বশুর বাড়ির সামনে গিয়ে বলছে হুযায়ফার স্ত্রী গো তোমার স্বামী হাজির দেখার দরকার হলে তাড়াতাড়ি দেখা স্ত্রী কাঁদতে কাঁদতে আসতেছে স্বামী নামে ঘোড়া থেকে নামে বলো বলো একটু বাড়ির ভিতরে আসেন এক গ্লাস পানি হলে খান বলো ঈমান কাকে বলে স্বামী ডাক স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আমরা মদিনার মেয়ে আমরা জানি আপনারা নবীর ভক্ত আমার মনে হয় না আমাদের মদিনা নামতে বলে নাই কথা বলতে বলতে দেখা ঠিক আছে আপনি নাই আপনি তো আমার স্ত্রী আমি একটা কথা বলে কি বলো বলো ঘোড়ার উপরে চলে আসে স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো ও গো স্বামী আমরা মদিনার মেয়ে আমরা জানি সাহাবীরা যখন যুদ্ধের পোশাক পরে ফেলে কেউ যদি মুনাজাত করে আর ওই যুদ্ধের পোশাক পরা সাহাবী যদি একবার বলে আমিন যত বড়ই কঠিন মুনাজাত যত বড়ই কঠিন সমস্যা হোক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল লেখে আপনার যুদ্ধের পোশাক পরা আছে তারপরে আপনি সাধারণ সৈনিক না সেনা আপনি বাড়ির ভিতরে যাইয়েন না আমার হাতের হাসু খাইয়েন না আমার সাথে কথা বলার দরকার নাই তার কারণ আপনার নেতার অর্ডার নাই তবে আমি স্ত্রী হিসেবে একটা কথা বলবো বলে কি আমি একটু মুনাজাত করব আপনার ওই যুদ্ধের পোশাক নিয়ে একবার আমিন বলবেন তার মানে আমি মদিনার মেয়ে জানি যুদ্ধের পোশাক পরা অবস্থায় যদি কেউ বলে আমি যত বড় সমস্যা হোক আল্লাহ পাক সময় মুনাজাত বলে আমি বলতো আশিকের রাসূলকে কাছে গাজা করো এইবার ডাক দিয়া বলে মুনাজাতে আমি বলবেন বলে আমিন বলে দেখা যাক যদি বলার মতো পরিবেশ হয় বলে আমিনও বলতে পরিবেশ লাগে মুনাজাত করছে স্ত্রী চোখের পানি ঝরে মাবুদ তোমার হাবিবের হুকুম আমার স্বামীকে আমি যুদ্ধে পাঠায় দিলাম আমি অনুমতি দিয়ে দিলাম আমার স্বামী যেন যুদ্ধে মারা না যায় আমার বুকটা তুমি খালি করো না আল্লাহ আমার স্বামীকে দুনিয়া থেকে নিয়ে যায় না আল্লাহ আমার স্বামীকে আমি একদিন গোসলের পানি আগায় দিতে পারি নাই তুমি আমার স্বামীর হায়াত বাড়ায় দাও মহিলা চিৎকার করে কাঁদে হুযায়ফা একবারও আমিন বলে না মুনাজাত শেষ করে বলছে একটু আমিন বললে এইবার চিৎকার করে ঘোড়ার উপরে বসে কাঁদতেছে আমিন বলি নাই কেন জানো দেখো যদি চোখ থাকে আসমানের দরজা খুলে গেছে কোটি কোটি ফেরেশতা ডাকতেছে জান্নাতের সব দরজা খোলা জান্নাত আমাকে ডাকতেছে আর আমরা যে আশিক একটা একটা করে বলবো চুপ করে খালি শুনি রাজি আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি আমি গান গাইলে কি বলি না কুরআনকে জিন্দা রাখি নবীর নাম কোরআন ধরে বলে আমি আপনাদের কাছে একটা কথা বললে কি কথাটা রাখবেন আপনারা জানেন এমন বক্তা আছে 1.5 লাখ টাকা নেয় 80,000 90,000 টাকা নিয়ে এক ঘন্টার বেশি ওয়াজ এরকম আছে না জোরে
আপনাদের শ্রীখোলা মাদ্রাসায় আমি ওয়াজ করি, বাকুয়া মাদ্রাসায় আমি ওয়াজ করেছি। আমাকে টাইম দিন, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টাও পারি। আমি রাজি আছি। আপনারা রাজি আছেন? জোরে কম রাজি যদি থাকে আমাদের একটা কথা সর্বপ্রথম খালি টান মারলেই তো কোরআন জিন্দা হবে না। জোরে বলেন এই কোরআনের মাদ্রাসাখানা টিকে রাখতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে। আমরা যে যাই প্যান্ডেলটাকে ফ্রি দিয়েছে না প্যান্ডেলের যে প্যান্ডেলের মালিক সে কি বলেছেন, আল্লাহর কোরআনের জন্য তো কিছু করতে পারেনি, দেয় নাকি? ও যখনই প্যান্ডেল ভাড়া করে তখন কাগজ নিয়ে বলবেন 70/80/90 কিছু মনে করেন না চেয়ারম্যান, এই মাইক টাইক দিয়ে মোটামুটি 70,000 টাকা। ভাই 2 টাকা কম নিলেন, 1 টাকা, তাহলে সবকিছু পয়সা। এখন আমরা যে দান দানে হচ্ছে না, বলেন আমি যদি সাহাবীদের দানের ওয়াজগুলো করি আমার তারা দানে ফার্স্ট, আর আমরা মসজিদে দান জুম্মা আমি তো জীবনে 500 টাকার নোট দেখি খালি দেখতে সেরকম কয় টাকা বাজার করতে গিয়ে 2 টাকার একটা ফাটা নোট পাইছে, তোর বউ বোরাতে দিয়েছে। এমনি টাকার খুব টাকার খুব অভাব, আবার এই ফাটা টাকা কোথায় পেয়েছে? বলে আরে চিন্তা করো না, পাঞ্জাবির পকেটে দাও, কাল শুরু করো। কি করবে? মসজিদের দান বাক্সের মধ্যে সালাই সালাই। আর আমরা আবার আশেকের রাসূল আজকে দেখতে চাই, আমি চোখের পানি ঝরায় দোয়া করব আল্লাহ যেন আমাদের অভাব নামক এই শাস্তি দান চাই, অভাব যার জীবনে কোনো কিছুই নাই। তো আমি সর্বপ্রথম ওয়াজ শুরু করব যুবক কাদের তারপরে মা সব শেষে পীর মুরিদের খণ্ডপীর খাঁটি পীরের ওয়াজ করব। তো শুনলে না শুনবে, কিন্তু যুবকের ওয়াজগুলো শুনেই তার কারণ আমরাও তো একসময় যুবক ছিলাম নাকি ভাই? জোরে কম আমাদের সমাজের সমাজের হাতের মধ্যে যদি দিয়ে থাকে চেয়ারম্যান আসতে ফেলে, মেম্বার আসতে ফেলে, ইমাম সাহেব আসতে ফেলে, মুয়াজ্জিন আসতে ফেলে। আর এখনকার কিছু বেয়াদব যুবক দাদা রে মেস আছে, হুজুরের কাছে মেস জোরে বলে ঠিক কিনা? তো তোমরা যাই করো আমার পড়ে যাবে কত ব্যস্ত ছিল আমার নাতি তো নামাজই পড়ে, বড় ভাই আমি কি নামাজ পড়ি? বলছে না কি নামাজ ছেড়ে দিলি? বলে আর্জেন্টিনা পাস না ফেল, এই দিনই আমার সমস্যা। তাহলে চিন্তা করো আর্জেন্টিনার জন্য কি ছেড়ে দিয়েছে নামাজি যুবকরা তোমাদের অনেক ওয়াজ আছে। আজকে আমি দেখতে চাই যে কোরআনের পক্ষে কারা কারা আছেন। 10,000 20,000 যে যা পারে 10 টাকা 5 টাকা 50 টাকা যেগুলো কাগজ স্লিপ আসছে স্লিপ আমাকে পরে দিব, রেখে দেন, স্লিপ পরে দিব। একটা মানুষ যদি বসে থাকে তাহলে মনে করবে এটা কোরআনকে মানুষ করে। আরে আপনার পকেটে যদি 5 টাকা কয়েনও থাকে আমার আমাদের উপরে আপনার দেওয়া উচিত, কারণ আপনারও আর আপনার এই 10 টাকা 10 জনের 10 টাকা করে হবে 100 টাকা। 100 টাকা যদি কোরআনের কাজে লাগে, এই 100 টাকা লেখি সদকা জারিয়া হিসেবে পাবেন। আপনাদের কাছে কোনো লোক যাবে না, উঠি আসতে বলে কেন? আল্লাহকে দেখাতে হবে বক্তার চাদর বিছানোর পরে আমরা হতে পারি গরীব, কিন্তু আমরা উঠে যাই টাকা দিয়ে আসছি। একটু আসেন তো সবাই, একটু পকেটে হাত দেন, যে যা আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদেরকে বলি আপনাদের কোন ধরা বান্ধা যেমন এক বক্তা বলে 5 জন দেন তো 10,000 শয়তান, আমি তা সব যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে একটু হাত দেন। মা থাকলেও তো খাইতো, বাবা থাকলেও তো খাইতো। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার ঝাড়া বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। এ বাচ্চার ছেলেরা, কমিটির ভাইরা, আমার মা বোনদের কাছে একটা চাদর নিয়ে যাও। মা বোনেরা, তোমার মা নাই বাবা নাই তোমার স্বামী নাই, মানুষগুলো যে পকেটে তালা মাইরে বসে আছে 10 টাকাও খাওয়ার জন্য সুদের টাকা নিয়ে যদি মোটরসাইকেল জামাইকে নিতে পারো, তোমার পাশের মানুষটার কাছ থেকে কমপক্ষে 10 টাকা ধার করে হলেও আল্লাহর কোরআনকে দাও। আমি
আমি দোয়া করব আল্লাহ তোমার বান্দারা জিহাদ করলো ওই হাত যেন জীবনে টাকার অভাব না হয়। আই আল্লাহ অসুখ বিসুখ বালা মুসিবত উঠায় নাও। আই আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাও। এই মাদ্রাসার ছেলেরা তাড়াতাড়ি মহিলা মেনে যাও, যারা বিধবা স্বামী নাই, এতিম মাও নাই, বাবাও নাই, ও মা বোনেরা বেশি বেশি করে টাকা পাঠাও। কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না। এমন আযাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে। মহিলা প্যান্ডেলে মহিলারা এই টাকা তুলতেছে, পুরুষ লোক আর যাবে না। আপনারা টাকাগুলো তাড়াতাড়ি পাঠান। ও মা বেশি করে টাকা পাঠান, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই শাড়ির আসল জীবনে টাকার অভাব না দেয়। বিরানি বলেন, পোলাও বলেন, ওরে মানুষ হজম হইয়া যাবে আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া দাঁড়ায় থাকবে। আমি তো চিন্তা করলাম আগের বক্তা যেভাবে কালেকশন করলো টাকা 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 কি আর আছে? এ তো বহু টাকা টাকা